পুরো বিশ্বে বাংলাদেশের পর দ্বিতীয় সর্বাধিক বাংলা ভাষা অথবা বাঙালি জাতির দেশ হচ্ছে ভারত। বর্তমানে গোটা ভারতে প্রায় 12 কোটিরও বেশি বাঙালি মানুষ বসবাস করছে, যা দেশটির মোট জনসংখ্যার 8.3%। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে ভারতের কোন 10টি রাজ্যে সবথেকে বেশি বাঙালি রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে মেঘালয়। মেঘালয় হচ্ছে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি রাজ্য। আয়তনে এটি ভারতের 24তম বড় এবং জনসংখ্যায় 22তম জনবহুল রাজ্য। বর্তমানে মেঘালয় রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 34,17,000, যার মধ্যে বাঙালি মানুষ রয়েছে প্রায় 2,20,000। অর্থাৎ মেঘালয় রাজ্যের মোট জনসংখ্যার 6.44% মানুষ বাঙালি। এরপর 9 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে উত্তর ভারতে নেপাল সীমান্তে অবস্থিত একটি রাজ্য। আয়তনে যেটি ভারতের 4র্থ বৃহত্তম এবং দেশটির সবথেকে জনবহুল রাজ্য। বর্তমানে উত্তরপ্রদেশের মোট জনসংখ্যা প্রায় 24,12,65,000, যার মধ্যে বাঙালি জনসংখ্যা প্রায় 2,90,000। অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যটির মোট জনসংখ্যার 0.12% মানুষ বাঙালি। এরপর 8 নম্বরে রয়েছে ছত্তিশগড়। ছত্তিশগড় হচ্ছে মধ্য ভারতে অবস্থিত একটি রাজ্য, যেটি আয়তন হিসেবে ভারতের 10ম বৃহত্তম এবং জনসংখ্যায় 17তম জনবহুল রাজ্য। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 3,09,20,000 এবং যার মধ্যে বাঙালি জাতির মানুষ রয়েছে প্রায় 2,94,000। অর্থাৎ ছত্তিশগড় রাজ্যের মোট জনসংখ্যার 0.95% মানুষ বাঙালি। এরপর 7 নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত একটি রাজ্য, যেটি আয়তন এবং জনসংখ্যার বিচারে ভারতের 3য় বৃহত্তম রাজ্য। বর্তমানে মহারাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় 12,86,59,000, যার মধ্যে প্রায় 5,02,000 বাঙালি মানুষ রয়েছে। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 0.39% মানুষ বাঙালি। এরপর 6 নম্বরে রয়েছে ওড়িশা। ওড়িশা হচ্ছে পূর্ব ভারতে বঙ্গোপসাগরের পশ্চিম তীরে অবস্থিত একটি রাজ্য এবং আয়তন হিসেবে এটি ভারতের 8ম বৃহত্তম আর 11তম জনবহুল রাজ্য। বর্তমানে ওড়িশা রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 4,69,53,000, যার মধ্যে বাঙালি রয়েছে প্রায় 5,63,000। অর্থাৎ ওড়িশার মোট জনসংখ্যার 1.20% মানুষ বাঙালি। এরপর 5 নম্বরে রয়েছে বিহার। বিহার হচ্ছে ভারতের পূর্ব দিকে নেপাল সীমান্তে অবস্থিত একটি রাজ্য, যেটি আয়তনে ভারতের 12তম বড় এবং জনসংখ্যায় 2য় সবথেকে জনবহুল রাজ্য। বর্তমানে বিহারের মোট জনসংখ্যা প্রায় 13,41,000, যার মধ্যে বাঙালি জনসংখ্যা প্রায় 10,22,000। অর্থাৎ বিহারের মোট জনসংখ্যার 0.78% মানুষ বাঙালি। এরপর 4 নম্বরে রয়েছে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি রাজ্য এবং যেটি আয়তনে ভারতের 3য় সবথেকে ছোট ও জনসংখ্যার 23তম জনবহুল রাজ্য। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 42,32,000, যার মধ্যে বাঙালি জাতির মানুষ রয়েছে প্রায় 28,66,000। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 67.73% মানুষ বাঙালি এবং ত্রিপুরা হচ্ছে ভারতের 2য় বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য। এরপর 3 নম্বরে রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য, যেটি আয়তন হিসেবে ভারতের 15তম বড় এবং জনসংখ্যার বিচারে 13তম জনবহুল রাজ্য। বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 4,26,000, যার মধ্যে প্রায় 39,53,000 বাঙালি রয়েছে। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 9.73% মানুষ বাঙালি। এরপর 2 নম্বরে রয়েছে আসাম। আসাম হচ্ছে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি রাজ্য, যেটি আয়তনে ভারতের 16তম বড় এবং জনসংখ্যায় 14তম জনবহুল রাজ্য। বর্তমানে আসামের জনসংখ্যা প্রায় 3,64,93,000, যার মধ্যে বাঙালি রয়েছে প্রায় 1,05,54,000। অর্থাৎ আসামের মোট জনসংখ্যার 28.92% মানুষ বাঙালি। এরপর 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর তীরে বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই রাজ্যটি আয়তনে ভারতের 13তম বড় এবং জনসংখ্যায় 4র্থ জনবহুল রাজ্য। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 10,02,500,000, যার মধ্যে বাঙালি রয়েছে প্রায় 8,64,36,000। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 86.22% মানুষ বাঙালি এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সবথেকে জনবহুল বাঙালি
সংখ্যাগরিষ্ঠ রাজ্য। তো এই ছিল ভারতের বাঙালি জনবহুল 10টি রাজ্য। এবং আপনি যদি পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশের সবথেকে ধনী 5টি জেলা সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।